বেবি কবে নেবে? ভিডিও ছাড়া তোমার বর আর কী কাজ করে? তোমার বরের বয়স কত? তোমার বর কি তোমার থেকে বয়সে ছোট? তুমি মাসে কত টাকা ইনকাম করো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে তোমাদের সাথে আবার একটা বড় ভিডিও নিয়ে। তো বিয়ের পর তোমাদের অনেকের অনেক রকম কোশ্চিন ছিল, যার জন্য আমি একটা ছবি পোস্ট করে তোমাদেরকে বলেছিলাম যে 5 লাখ স্পেশাল একটা কিউএনএ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তোমাদের কার কী প্রশ্ন আছে সেই ছবিটাতে কমেন্ট করো। তো তোমরা সেখানে অনেকেই অনেক রকম কোশ্চিন করেছো, তো আমি বেছে বেছে কয়েকটা কোশ্চিন সিলেক্ট করে চলে এলাম একটা কিউএনএ ভিডিও নিয়ে। তো চলো এখন এক এক করে শুরু করা যাক। আমি প্রথম কোশ্চিনটা পড়ছি রিয়া ব্রহ্মার। ও বলেছে, দিদি তুমি তোমার বরের কী দেখে প্রেমে পড়েছিলে? তো দেখো আমি কি বলবো, অ্যাকচুয়ালি আমাদের কি দেখে মানে আমাদের লাভ স্টোরি আমি তোমাদের সাথে একটা শেয়ার করব ডিটেলিংয়ে, যে আমি আমার বরের মানে আমাদের লাভ স্টোরির কত বছরের কত দিনের আমরা একে অপরকে কত বছর ধরে চিনি, কারণ তোমরা আমাদের লাভ স্টোরি অনেকেই জানতে চেয়েছো। তো ওই ভিডিওটা আমি পুরোটা ডিটেলিংটা এখন এই ভিডিওতে বলবো না, কারণ ওটা বলতে গেলে ওটারও একটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আপাতত আমি তোমাকে এইটুকু বলতে পারি যে সত্যি কথা বলতে আমার দেখা ও আমার মানে সব থেকে বেস্ট একটা ভদ্র সভ্য একটা ছেলে, মানে যার কারণে আমার ওকে ভালো লেগেছে। আর তোমাদেরকে তো আমি বলেওছি যে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মানে এখনও আছে আমাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং। ও যখন আমার কোনো প্রবলেম হতো আমি ওকে সমস্ত কিছু শেয়ার করতাম, ও এত ভালো করে বুঝতো আমাকে। তো এই সব জিনিস আস্তে আস্তে আমাদের মধ্যে কথা বলতে বলতেই আমার ওকে ভালো লেগেছে। তো তোমাদেরকে আরও ডিটেলসে বলবো, তবে অন্য ভিডিওতে। সেকেন্ড কোশ্চেন করেছে ইটস সাথী। সে বলেছে, দিদি তোমার ফার্স্ট ইনকাম কত ছিল? তো দেখো আমার ফার্স্ট ইনকাম এই চ্যানেল থেকে না, আমি ইউটিউবে আজ থেকে আরও কয়েক বছর আগে থেকেই ছিলাম। তো ফার্স্ট যে আমার আর চ্যানেলগুলো ছিল যেগুলো তো তোমরা জানো না, মানে ওটাতে আমি ব্লগিং করতাম না, ফ্যাক্ট ভিডিও ছাড়তাম। তো ওই চ্যানেলে যে ফার্স্ট আমার ইনকাম আমি পেয়েছিলাম সেখানে ছিল 14,000 টাকা। তো ওটাই হচ্ছে আমার লাইফের ফার্স্ট ইনকাম। নেক্সট কোশ্চেন করেছে লতিফা খাতুন, দিদি তোমার এজ কত? কোন ইয়ার থেকে ইউটিউবে ভিডিও করো? তোমার বড়রা কয় ভাই বোন? তো দেখো আমার এজ আর আমার বরের এজ আমি দুটোই তোমাদেরকে বলবো, তবে আমাদের এই ভিডিওটায় না, আমাদের যে লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো সেখানে ডিটেলসে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর কোন ইয়ার থেকে ভিডিও করি, আমি হচ্ছে 2022-এর শেষ থেকে, মানে ওই 23 থেকে আমি ভিডিও মানে ইউটিউবে আছি। তবে ব্লগিংটা তো 24 থেকে, আর হচ্ছে 25 থেকে। আর আমার বরেরা দুই ভাই বোন, মানে আমরা যেরকম দুই ভাই বোন, আমি জাস্ট বড়, আমার ভাই ছোট, ওদের ক্ষেত্রে উল্টা, আমার বর বড়, আমার ননদ ছোট। নেক্সট কোশ্চেন করেছে হাবিব মোল্লা, তুমি বেবি কবে নেবে? তো দেখো এই ব্যাপারে আমরা এখনও নিজেরাও কোনো কিছু ভাবিনি, তবে দেরি আছে, এখন না, ওটা পরে ভাববো। নেক্সট কোশ্চেন করেছে ঈশান ধর। তোমাদের 5টা কোশ্চেন করেছে। ফার্স্ট কোশ্চেন করেছে তোমাদের কত বছরের ভালোবাসা? আমি যেটা এখনই বলে দিলাম যে আমি এটার ব্যাপারে একটা লং স্টোরি মানে একটা বড় ভিডিও আনবো, সেখানে ডিটেলসে সব কিছু বলবো। বাচ্চা কবে নিবে সেটার অ্যান্সারও জাস্ট আমি বললাম। ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম কি? তো এই ব্যাপারে আমি কি বলবো, ওর ব্যাপারে তোমরা ওর কাছ থেকে জেনে নেবে যখন ওর কিনে ভিডিও আসবে, তো এই ব্যাপারে আমি কিছু বলবো না। আর ভাইয়ের বিয়ে কবে? ও তো এখনও অনেক ছোট, আমার সবে বিয়ে হলো, ও আমার থেকে 5 বছরের ছোট, তো ওর বিয়ে এখনও দেরি আছে, এখন না। আর ঠাম্মি কেমন আছে? ঠাম্মি এখন মোটামুটি, মানে খুব ভালোও বলা যাবে না, খারাপও বলা যাবে না। যেরকম একটা বয়স হয়ে গেলে লোকজন মানে বয়স্ক লোকেদের তো মানে ওরকম ঠিক থাকে না, আজ ভালো কাল ভালো নেই, এরকম হয়তো ওষুধপাতি তো লেগেই আছে। আর আশা করি আপাতত মানে আশা করি কি আর হচ্ছে ওই টুকটাক একটু করে খাওয়া চলে, তবে শরীর ভগবানের কৃপায় একটু ভালো আছে, মানে কিছুদিন আগের তুলনায় একটু বেটার আছে। নেক্সট কোশ্চেন করেছে সুবর্ণা ভান্ডারী। প্রথম বলেছে তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো, আর দ্বিতীয় কোশ্চেন করেছে তুমি কি সায়েন্স স্ট্রিম নিয়েছিলে 11-এ? তো যারা আমার রেগুলার ভিডিও দেখো একদম শুরু থেকে, আমি অনেক ভিডিওতে অনেকবারই বলেছি যে আমি নবোদয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, মানে 12 অবধি, 6 থেকে 12 অবধি। আর সায়েন্সে আমি আমি 11-তে মানে 10th-এর পরে আমি সায়েন্স নিয়েছিলাম, তবে আমার পিসিএম ছিল, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু পা ব্যথা ধরে গেছে, তার জন্য ভাবলাম একটু চেয়ারে বসে বাকি অ্যান্সারগুলো করি। তো নেক্সট কোশ্চেন করেছে খুশি বিশ্বাস, তোমার স্যালারি কত মান্থলি? তোমার হাজব্যান্ড কী করে? প্লিজ উত্তরটা দিও দিদি। তো দেখো আমি তো কোনো চাকরি করি না, আমার তো প্রফেশন ইউটিউব, তো এবার আমার ওইরকম ফিক্সড কোনো স্যালারি নেই, যে মাসে যেরকম ভিউজ হয় সেই হিসাবে আমার ইনকাম হয়। আর আমার হাজব্যান্ড একজন কন্টেন্ট ক্রিয়েটার, ও আমার আরও অনেক আগে থেকে ভিডিও বানায়, আমি চ্যানেলের নামটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, এখানে দেখিয়েও দিব। ওর চ্যানেলের নাম গেট স্টার্টেড, ফেসবুক ইউটিউব সব জায়গাতেই আছে। ও কিন্তু আমার অনেক আগে থেকে ভিডিও করে, যেমনটা আমি তোমাদেরকে বললাম, আর ওর থেকেই অ্যাকচুয়ালি আমার ইউটিউব জার্নিটা স্টার্ট, মানে ওই আমাকে বলেছিল, এই আইডিয়াটা দিয়েছিল।
নেক্সট কোশ্চেন করেছে ছিরিত ছোরুং, মানে যাই হোক এরকমই আইডিটার নাম। আমি কোশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকগুলো কোশ্চেন করেছে, তার মধ্যে আমি প্রথম 3টে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তোমার শ্বশুরবাড়ি কোথায়, তোমার ননদের নাম কি, তোমার শ্বশুরবাড়িতে কতজন মেম্বার আছে। প্রথম কোশ্চেন যেটা করেছে, তোমার শ্বশুরবাড়িটা কোথায়, তো আমার শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহতে। আর ননদের নাম হচ্ছে সোমা প্রামাণিক। আর আমার শ্বশুরবাড়িতে টোটাল আমাকে দিয়ে এখন বর্তমানে 5 জন মেম্বার। নেক্সট কোশ্চেন করেছে রিমি, তুমি কোন নবোদয় থেকে পাস আউট, আমি খোয়াই থেকে। তো আমি হচ্ছে আমার বাড়িতে দক্ষিণ দিনাজপুর জেলাতে, তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে যে নবোদয়টা রয়েছে সেই নবোদয় থেকে আমি পাস আউট। নেক্সট কোশ্চেন করেছে তোমাদের রিলেশনশিপ কত বছরের এবং তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো। অ্যান্ড লাস্ট, তোমার শ্বশুরবাড়ির হোম ট্যুর কবে দেবে। তো প্রথম দুটো কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি আগের ভিডিও, মানে আগের কোশ্চেনগুলোতে। আর লাস্ট যেটা করেছো হোম ট্যুর, অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে। তবে এই ভিডিওটা আপলোড হওয়ার মানে এখন যে তোমরা ভিডিওটা দেখছো তার কিছুদিন পরে আমি একটা হোম ট্যুরের বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ অনেকে এটা বলছো যে হোম ট্যুর দাও হোম ট্যুর দাও, তো খুব তাড়াতাড়ি চলে আসবে। লাস্ট একজন কমেন্ট করেছে, অ্যাকচুয়ালি ও কোনো প্রশ্ন করেনি, আমাকে অনেক কিছু ভালোবেসে লিখেছে। তো আমি চলো পুরোটা পড়বো না, সন্ধে লেগে যাচ্ছে, তো অর্ধেকটা আমি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। ও বলেছে, দিদিভাই তুমি জবে থেকে ভিডিও করা শুরু করেছো, আমি তবে থেকে তোমার ফ্যান, আমি তোমাকে খুব ভালোবাসি নিজের দিদির মতন। আমার নামটা নেও ঋতিকা। হ্যালো ঋতিকা, আমার খুব ভালো লাগলো কথা মানে পড়ে যে তুমি আমাকে এত ভালোবাসো নিজের দিদির মতো। আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। জিৎ, নিশিতা, রাস, টিয়া, আখি, রাখি, দোলা, নিশিতা, অর্পিতা, প্রিয়স্মিতা, সবার থেকে তোমার ভিডিও আমার সবচেয়ে ভালো লাগে। তো যে ক্রিয়েটারগুলোর নাম নিয়েছো তাদের ভিডিও আমি নিজেও দেখি, আমারও ভালো লাগে। তাদের সাথে আমার কোনো তুলনা হয় না, কারণ তারা আমার থেকে অনেক বড় ক্রিয়েটার, আমি তাদের সাথে কখনোই নিজেকে কম্পেয়ার করি না। তবুও তুমি বলেছো আমার ভিডিও দেখতে এত ভালো লাগে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, কারণ অলরেডি দেখতেই পাচ্ছো বাইরে মানে সন্ধে লেগে যাচ্ছে। আমি ভিডিওটা একটু লেট করেই শুরু করেছি, কারণ এখন ভিডিওটা আর বেশি ওই জন্য লম্বা করছে না, কোয়ালিটিও ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। তোমাদের যাদের কোশ্চেন আমি বলতে পারিনি বা নিতে পারিনি তারা তোমরা প্লিজ মানে মন খারাপ করো না। আমি চেষ্টা করব নেক্সট কখনো কিউএনএ ভিডিও আসলে তোমাদের সবারই কোশ্চেন করার, কারণ একটা ভিডিওতে তো সবার এতগুলো কোশ্চেন মানে বলা সম্ভব না। তবে চেষ্টা করব নেক্সট ভিডিওতে এক এক করে সবার এরকম নেওয়ার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।